আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় মন প্রবাসী ভাইয়েরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যারা মূলত প্রবাসে আছেন তাদের উদ্দেশ্যে। তো প্রবাসে আপনি কিভাবে সফল হবেন, কিভাবে ভালো ইনকাম করবেন, এইসব বিষয় নিয়ে আজকে আমি কিছু পরামর্শমূলক কথা বলব। তো প্রবাসে বিশেষ করে মিডল ইস্টের রাষ্ট্রগুলোতে সৌদিয়া, দুবাই, কাতার, ওমান, বাহরাইন এইসব রাষ্ট্রগুলোতে যদি আপনি আসেন বা আপনাকে প্রথমে পরিশ্রমটা স্বীকার করতে হবে। কারণ পরিশ্রমবিহীন বা পরিশ্রম ছাড়া এখানে কিছুই মিলবে না। এখানে যারা পরিশ্রম করে তাদের জন্য মূলত সফলতা নির্ভর করে। তো বন্ধুরা, যারা প্রবাসে আসার জন্য মিডল ইস্টের রাষ্ট্রগুলোতে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে প্রথমেই বলবো আপনারা পরিশ্রম করুন। কারণ পরিশ্রম ছাড়া এখানে কিছুই নাই। এখানে পরিশ্রমের বিকল্প কিছুই নাই। কারণ আমরা জানি, আমরা যারা বাঙালি আছি এখানে তাদেরকে তেমন কোনো ভালো বিষয় বা কোনো প্রফেসর, ডক্টর বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এরকম কোনো কাজ তারা করে না। করলেও তা মুষ্টিমেয় বা ২-১ জন এরকম হতে পারে। তো বন্ধুরা, যারা প্রবাসে আসার জন্য চেষ্টা করতেছেন বা এসেছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে প্রবাসে টাকা ইনকাম করার জন্য। এবার আসি প্রবাসে কি উপায়ে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। প্রথমেই আপনাকে অবশ্যই কাজ জানতে হবে। কোনো একটা কাজে দক্ষ হতে হবে। তাহলে আপনি প্রবাসে ভালো ইনকাম করতে পারবেন। এর পাশাপাশি আপনি যদি এনগেজ চাকরি করেন, অর্থাৎ আপনি যদি কোনো মালিকের আন্ডারে কাজ করেন বা কোম্পানির আন্ডারে কাজ করেন, তাহলেও আপনি ভালো ইনকাম করতে পারবেন। কিন্তু তার জন্য আপনাকে এক্সট্রা পরিশ্রম করতে হবে। কারণ আপনি হয়তো মালিকের বা আরবাপের কাজ করবেন ৮ ঘন্টা বা ১০ ঘন্টা। পরবর্তী যে সময়টা পাবেন সেটা আপনি ঘুমিয়ে বা হেলায় নষ্ট করবেন না। সেই সময়টাতে আপনি পরিশ্রম করুন, কাজ করুন। বিশেষ করে বিভিন্ন আরবি বা যারা এখানকার স্থায়ী নাগরিক আছে, তাদের সাথে পরিচিত হন। তাদের বিভিন্ন ধরনের কাজ থাকে, ইলেকট্রিকের কাজ, বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। এইসব কাজগুলো করার চেষ্টা করুন। তাহলে আপনি আপনার বেতনের পাশাপাশি আপনি বেতন যে টাকাটা পাবেন, পাশাপাশি আপনার যে এক্সট্রা বা অতিরিক্ত ইনকামটা হবে সেটা যোগ হবে। তাহলে কি হবে? আপনার বিভিন্ন ধরনের খরচা, আপনার নাস্তা, পানি বা আপনার বাসা ভাড়া, আপনার খাওয়া-দাওয়া, এই খরচগুলো আপনার সে এক্সট্রা টাকাটা দিয়ে হয়ে যাবে। তাহলে আপনি একটা ভালো অ্যামাউন্ট বা যে সেলারিটা পাবেন সেটা আপনার আর খরচা করতে হবে না। সেটা আপনার থেকে যাবে। এভাবে আপনি মূলত ভালো টাকা ইনকাম করতে পারেন। তো বন্ধুরা, যারা প্রবাসে আসবেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, অবশ্যই প্রবাসে আসার আগে ভালো ইনকাম করার জন্য বিভিন্ন ধরনের ইনকামের সোর্স বা রাস্তা বাছাই করুন বা রাস্তা তৈরি করুন। যাতে আপনার যে ইনকাম করবেন, যার যে বেতনের টাকাটা পাবেন সেটা আপনাকে ভাঙতে না হয়। প্রবাস জীবনে সফল হওয়ার জন্য আরেকটি বিষয় খুবই ইম্পর্ট্যান্ট বা দরকারি, আর সেটা হচ্ছে পরিশ্রম। পরিশ্রমের পাশাপাশি আরেকটা বিষয় যেটা দরকার সেটা হচ্ছে সততা। কারণ এখানে মিথ্যাবাদী বা যারা খারাপ বা অসাধু তাদের কোনো স্থান নাই। সততা থাকতে হবে, কাজের প্রতি নীতি থাকতে হবে, আচার ব্যবহার সুন্দর হতে হবে, নমনীয়তা থাকতে হবে, ভদ্রতা থাকতে হবে এবং মেজাজ ঠান্ডা রাখতে হবে। মেজাজ গরমওয়ালা মানুষ প্রবাসে কোনো কিছুই করতে পারে না। কারণ এখানকার আইন কানুন অনেক কঠোর। আপনি একটু সমস্যা করলে বা একটু কোনো ধরনের ঝামেলা করলে আপনাকে হয়তো দেশে পাঠিয়ে দিতে পারে। কারণ এখানকার কানুন অনেক কঠোর। এর পাশাপাশি আপনি যে কাজগুলো করবেন প্রবাসে আসার আগে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের টেকনিক্যাল কাজগুলো শিখে আসতে পারেন, একটা ধারণা নিয়ে আসতে পারেন। বিশেষ করে পাইপ ফিটারের কাজ, রং মিস্ত্রির কাজ, কাঠমিস্ত্রি এখানে নাই। পাশাপাশি আপনি টাইলসের কাম, আর পাশাপাশি এসি, ফ্রিজ বা ইলেকট্রিকের কাজ, এগুলো যদি একটা ভালো প্রশিক্ষণ নিয়ে আসতে পারেন তাহলে প্রবাসে অবশ্যই ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এ হচ্ছে কথা। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আমি প্রবাসের বিভিন্ন বিষয়ে ভালো পরামর্শ এবং নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।